মনে রাখতে হবে মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, আচ্ছা, সংসার সুখের হয় রমণীর গুণে মা, এটা মন্দ নয়। এই যে আজকের একাদশীর উপবাস, আচ্ছা কতজন করেছেন একবার হাতটা তুলে দেখা, তাহলে আমার বলতে সুবিধা হবে। বেশ, অনেক ভক্ত করেছে একাদশী, কিন্তু যারা যারা হাতগুলো তুললেন না, কেন তোলা হলো না? কেন? খুব খিদে পায় না? না না, আমি দেখেছি মা। তো যাই হোক, কিন্তু যারা যারা তুললো না তাদের কথা বলছি। কি গো, বড্ড খিদে পায়? কিন্তু বা খিদে যদি পাই সে কথা বলো, তাহলে তো আজকে থেকে আমাদের জন্মটাকে পশু পাখির জন্ম বলতে হবে। যারা যারা একাদশী করছো না, বলো পশু পাখিদের জন্ম। কারণ মনুষ্য জন্ম দুর্লভ কেন, তার একটাই কারণ, এই জন্মে বাবা হরি সাধনা, হরি ভজনা করতে হবে। যেটা পশু পাখিরা পাচ্ছে না, সেটা তো আমরা মানুষ করে দেখাবো, না হলে তো আমাদের জন্ম তো পশু পাখিদের মতো হয়ে গেল। কিন্তু মাইরা, এই যে একটা কথা বললাম না, সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরে নারী যদি ঠিক হয়, ঘরে নারী হচ্ছে শক্তিমান, আর একটা নারী পারে বাবা তার গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, যেটা একটা পুরুষ পারে না, কিন্তু সেটা একটা নারী পারে। নারী পারে কৃষ্ণ ভজনের অধিকার করাতে সবাইকে, ছোট ছোট বাচ্চাও যদি ঘরে থাকে, একজন মা পারে, একজন নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো তার প্রমাণ, একটু মন দিয়ে শুনবেন মা। এক ভক্ত ছিল মা, ভক্তটা গর্ভে থাকাকালীন তার বাবা মা ছিল প্রসাদ ভোজী। আর প্রসাদ ভোজী বলে আমাদের তো জানতে অসুবিধা হবে না, বুঝতে হবে না, সবাই আমরা জানি ভগবানকে দিয়ে প্রসাদ পায়। তো ভগবানকে দিলে হয় প্রসাদ, ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা 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 প্রসাদ। তা একজন ভক্ত বাবা গর্ভে থাকাকালীন বাবা মা তারা প্রসাদ ভোজী ছিল, মানে গর্ভে থাকা থেকে ভগবানের প্রসাদ পায়। মেয়েটা ভূমিষ্ঠ হলো, মেয়েটা ভূমিষ্ঠ হবার পর দিনে দিনে, মানে ভক্ত বাড়িতে তো মানুষ দিনে দিনে বড় হলো, বড় হতে বাবা চিরস্থায়ী তো বাপের বাড়ি নয়, বিয়ে থা দিতে হবে। তা মেয়েটার নাম রেখেছিল মা সত্যমা, মেয়েটার নাম ছিল সত্যমা। তা এই সত্যমাকে বিয়ে দেওয়া হলো, কিন্তু বিয়ে দিলে কি হবে মা, যে পরিবারে বিয়ে দেওয়া হলো সেই পরিবারটা বাবা একেবারে নাস্তিক পরিবার, না স্বাচ্ছন্দ্যে দেয়, না ভগবানের আরাধনা করে, না বাড়িতে একাদশী হয়, না ভগবানের কোনো কর্মই হয়। আর মেয়েটা তো জন্ম থেকেই বাবা গীতা পাঠ, ভাগবত পাঠ, যদি কোথাও হরি নাম হয়, ভাগবত হয়, ও পাগলের মতো ছুটে যায় বাবা মার সঙ্গে ছোটবেলা থেকে। কিন্তু এমন একটা পরিবারে বিয়ে দেওয়া হলো, পরিবারটা একেবারে নাস্তিক। কিন্তু মা নারী কাকে বলে জানো? ওই যে ঘরে বিয়ে হলো সেই ঘরে হরি কথা শুনতে মানা, হরি কথা বলতে মানা, একটু গীতা পাঠ ভাগবত সবকিছু চলবে না। তথাপিও একটা দিনের জন্য সত্যমা বাপের বাড়ি নালিশ জানায় না। কেন জানো? সত্যমার বিশ্বাস ছিল, গিরিধর তোমার চরণে আমি জানিয়ে রাখলাম, আমি কাউকে কিছু জানাইনি, শুধু জানাবার ইচ্ছা যদি হয় তোমার কাছে জানিয়ে যায়। তবে আমি বলে রাখলাম প্রভু, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমি আমার এই গোটা পরিবারটাকে, যে পরিবার একেবারে নাস্তিক, তোমার আরাধনা করে না, তোমার ভজন করে না, তোমার নাম শুনতে দেয় না, তোমার নাম একটু পড়তেও দেয় না, আমি তোমার চরণে শপথ করে বললাম এই পরিবারটাকে একদিন আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। সত্যমা কি করি বাবা, বহুত দিন হয়ে গেল গীতা পাঠ একটু করতে পারে না, ভাগবত পাঠ শুনতে পারে না, যদি কোথাও কীর্তন হয় সেখানে যেতেও পারবে না, ঘর থেকে বেরো না মানা। একদিন সত্যমা বাসন মাজছে, একেবারে রাস্তার ধারে তো
কতগুলো বৈষ্ণব ঠাকুর যাচ্ছে আর বলা বলি করতে করতে যাচ্ছে, ওই গ্রামে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। তা এক সপ্তাহ ভাগবতের কথা শুনে সত্যমার আনন্দ হলো। যাই হোক, আমি আজকে আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, এক সপ্তাহ যেহেতু এই গ্রামে ভাগবত হবে, আমি একটা দিন যেন ওই ভাগবত আসরে ভাগবত শুনতে যেতে পারি। তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছে যাতে শাশুড়ি না বকাবকি করে। শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে কাপড়ে দিয়ে করজোর করে শাশুড়ি মার চরণ দুটো ধরে বলছে, মা। তবে মায়েরা সব শাশুড়ি তো শাশুড়ি নয়, অনেক অনেক শাশুড়ি আছে বাবা শ্বাস উড়িয়ে দিবে, আছে না, শ্বাস উড়িয়ে দেয় বৌমাদের। কিন্তু নতুন নতুন হলে বৌমা শ্বাস উড়ে যাবে, কিন্তু ওই বৌমা যখন পুরানো হবে শাশুড়ি মা তখন শ্বাস উড়িয়ে দেবে, তাই না? অনেকে আছে বাবা সে শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়। তা আজকে সত্যমায়ের শাশুড়িটা তেমন ছিল। আজকের বৌমা করজোর করে বলছে, মা, ওমা, ওই কয়েকজন বৈষ্ণব ঠাকুর বলে গেল যে আমাদের এই গ্রামেতে এক সপ্তাহ ভাগবত পাঠ হবে। ও মা, আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার ঘরের বউ হয়ে তুই কিনা ওই বাইরে যাবি ভাগবত শুনতে? মা, গ্রামে তো কত লোক যায়, আমি তো শুধু একটু গ্রামে গিয়ে ভাগবত শুনবো আর শুনেই আমি চলে আসবো। ও মা, একটু অনুমতি দাও না মা। অসম্ভব, আমার মুখের উপরে কথা বলছিস, বলছি না ভাগবত শুনতে যেতে দিতে পারবো না। তবে তুই যখন আমার কথা অবাধ্য হবি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে ডেকেছে, ছেলেকে ডেকে বলছে, জানিস তোর বউ আজকের এই রাত্রিবেলা বলছে নাকি ভাগবত শুনতে যাব। মানে মায়ের বাধ্য ছেলে, যেই না মায়ের কথাটা শুনলো, ওই বেতের বাড়ি দিয়ে সত্যমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর, গিরিধাম এত মারা মেরেছে, মেয়েটার সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। মারতে মারতে চুলের মুষ্টি ধরে ঘরে বন্দি করে দিল, দূর হয়ে যা, ভাগবত শুনতে যাবি তুমি আমার ঘরের বউ হয়ে। দরজা বাইরে থেকে বন্ধ করে দিল, বৌমাকে ঘরের ভিতরে রেখে দিল। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। স্বামীও যেমন মানল, শাশুড়ি মাও তেমন মানল, তথাপিও একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি। বসে বসে কাঁদি আর বলে, দয়াময়, কি এমন অপরাধ করেছি? আমি তো শুধু তোমার হরির নাম ভালোবেসেছি, আমি একটু নাম শুনতে চেয়েছিলাম, আর তো কোনো কর্ম করতে চাই, কিন্তু তার জন্য আমাকে দেখো কেমন করে মেরেছি। আমি যদি জানতে পারতাম তোমারে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমারে ভজন করলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, আমি কোনদিন তোমায় ভালোবাসতাম। গিরিধাম যে জন্য তোমায় ভালো ভালোবাসে, তারে কি এমনি করে এমনি করে কাঁদিতে মনে রেখো মা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে,
ভক্ত যদি একবারে দেহ মন প্রাণে জীবন যৌবনে তার চরণে দিয়ে দেয়। আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন পাগলের মতো ছুটে আসে। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো আমাদের ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তার সপ্তমা আকুল প্রাণে যখন ঘরের মধ্যে কাঁদছে আর অসহ্য যন্ত্রণা এত মারা মেরেছে, আমার গিরিধা আরে যে মন্দিরে থাকতে পারে ওই মামা করে মামা হাতে কালো শশী পাথরের ব্যাগ করে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করেছে। ভক্তের চাচা ভগবানের চাতুরালীর অভাবে ওই শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমা ঘরে ঘুমাচ্ছিল, এত অসহ্য যন্ত্রণা, বাইরে থেকে দরজা বন্ধ, ভগবান পরশ করে দরজা খুলে দিল। আর খুলে দিয়ে দেখছে গিয়ে ভিতরে সপ্তমা কাঁদছে আর রক্ত ঝরছে গায়ে দিয়ে। ভগবান শাশুড়ি মাতা হয়ে ভগবান মাথায় ঘোমটাটা দিয়ে গিয়ে দাঁড়িয়েছে সপ্তমার কাছে। এই মেয়ে, আর যেই না পরশ করেছে সঙ্গে সঙ্গে যেন জ্বালা জুড়িয়ে গেল, চমকে ও মাইরা পরশমণি পাথরের নাম শুনেছ? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয়ে যায়। তো যেই না সপ্তমাকে পরশ করেছে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। ভগবান শাশুড়ি মাতার রূপ ধারণ করে সপ্তমায়ের সর্বঙ্গে হাতে বুলায় দেয়। বুঝি ভক্ত ভাই বল হরি বল হরি বল হরি বল। ও যে ভক্ত বড় ভালো বাসে, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে ছুটে আসে। যেই না সপ্তমাকে পরশ করে বলছে বৌমা, ভগবান শাশুড়ি হয়ে বলছে ও বৌমা, মেরেছি বলে বড় কষ্ট হয়েছে। আদৌ ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে গেছে। একটা কাজ করো, ছেলে ঘুমাচ্ছে, যাও আমি দরজা খুলে দিচ্ছি, তুমি চলে যাও ভাগবত শুনতে। অবাক হয়ে গেল সপ্তমা, মা তুমি তো একটু আগে আমায় কত মারলে, তোমার ছেলেকে বলে দিলে ছেলের দাদা মার খাওয়ালে, আর এক্ষুনি আমায় বলছে আমি ভাগবত শুনতে যাবো। যাও, তোমায় মারার পরে আমার বড় কষ্ট হলো, যাও আমি অনুমতি দিচ্ছি। আর হ্যাঁ, আর একটা কথা, যখন ওই ভাগবত শুনে তুমি ঘরে আসবে আমার জন্য একটু প্রসাদী নিয়ে এসো। ভগবান কত ছলনাময় দেখো। তা যেই না ভগবান দরজা খুলে দিয়েছে, সপ্তমা তাড়াতাড়ি করে বাবা ছুটতে ছুটতে ওই ভাগবত আসর। আর ভাগবত আসরে গিয়ে আপনারা যেমন আজকের কীর্তন শুনতে বসেছেন, এইরকম হাজার হাজার ভক্ত সপ্তমা সবার মাঝখানে বসে আনন্দ উপভোগ করলো। কতদিন ভাগবত শোনেনি, ভক্ত সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো, আর সারা রাত ভাগবত শুনে প্রসাদীটা নিয়ে আসতে বাবা একটু দেরি হয়েছে। সকাল হয়ে গেছে, আর এদিকে আসল শাশুড়ি আর স্বামীর ঘুম ভেঙে গেছে।
ঘুম ভেঙে গিয়ে দেখে না মা বৌমার দরজা খোলা, বাইরের দরজা খোলা। তার মানে আমাদের এত মারা বকার সত্ত্বেও ও ঘর থেকে বেরিয়ে গেল ভাগবত শুনতে যাওয়ার জন্য। বলে দেখাচ্ছি মজাদার, এক্ষুনি ওই মেয়ে বাড়ি আসো। আর এদিকে তো সপ্তমা কিছু জানে না, ও জানে শাশুড়ি মার অনুমতি নিয়ে গেছে। প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মা মা মা, যেই না মা মা বলে পাটা দিয়েছে, বেতের বাড়ি নিয়ে শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে। এই মেয়ে, আমি মানলাম বগলাম, তা সত্ত্বেও তুই ওই ভাগবত শুনতে চলে গেলি। তুই আমার ঘরের বউ হয়ে রাতের অন্ধকারে সারা রাত তুই বাইরে। হাতে ছিল বেতের বাড়ি, আবারও সকালবেলা ওই বেতের বাড়িটা দিয়ে বেতটা ঘর দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর তোমার কেমন লীলা, একেবারে দেখা দেখা দাও। ওগো তুমি নাকি ভকেতে ভগবান। আবারও সকালবেলায় এত মারা মারলো। সপ্তমা বলছে মা, তুমি তো আমায় অনুমতি দিলে, তুমি তো বললে বৌমা আমি রাগের মাথায় মেরেছি, তুমি যাও। তুমি নিজে দরজা খুলে দিলে, তুমি নিজে বললে প্রসাদী আনতে, ওই জন্য দেরি হলো। মিথ্যা কথা। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমার ছেলে ঘুমাচ্ছিল, আর তুই এত বড় মিথ্যা কথা বলছিস। সপ্তমার আর বুঝতে দেরি হলো না। ওগো গিরিধর, আমি জানি এই লীলাটা তুমি করেছো। শাশুড়ি মা বলে বলেন, এই মেয়ে, কলধারে অত এঁঠো বাসন পড়ে আছে, বাসি জামা কাপড় পড়ে আছে, ঘর বাড়ি এখনো মোছা হয়নি, কে করবে এই কাজগুলো? ভগবান কত করুণাময় জানো। আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে জানো। সারা রাত ভাগবত শুনে এসেছে, ভক্তের কষ্ট হবে তো সকালবেলা। ওই জন্য ভগবানই আমার নিজের হাতে বাসি কাপড়ে কেচে রেখেছে। ভগবান নিজের হাতে ভক্তের এঁঠো বাসনে মেজে রেখে দিয়েছে। ভক্তের হয়ে ভগবান ওই বাসি ঘর মুছে দিয়েছে। গীতায় একটা কথা আছে না বাবা, অনন্য চিন্তায়ন্ত মাং যজন পর্য পশ্বত দর্শন নিত্যাভিযুক্তনা জগৎক্ষয়ং বহঃ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের যদি সেবা নাও হয়, সেই ভক্ত যদি অভাবে থাকে, আমি ভগবান হয়ে জগৎক্ষয়ং বহঃ, সেই ভক্তের বোঝা আমি ভগবান মাথায় করে বয়ে যে জনে ডাকা আমি ভগবান হয়ে সেই ভক্তের দ্বারে বাধা করে যাই। যেই নামা সপ্তমা আজকের এমন করে মার খেয়েছে, তবু বাপের বাড়ি নালিশ জানাচ্ছে না, এত কষ্ট পাচ্ছে শ্বশুর বাড়ি। শুধু কাঁদে আর বলে গিরিধর। শাশুড়ি মা যেই না চুলের মুষ্টিটা ধরে কল ধারে নিয়ে গেছে, দেখে না বাসন মাজা, কাপড় জামা সব মেলে দেওয়া আছে,
ঘর বাড়ি পরিষ্কার। অবাক হয়ে গেল শাশুড়ি মা, করলো কি? আমি তো করিনি কাজগুলো, আর বউ তো ঘরে ছিল না, তাহলে করলো কে? বাবা শাশুড়ি মার অনুভূতি নেই, কিন্তু শক্তমা তো বুঝতে পেরেছে কাজটা কে করতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি আর বলে, গিরিধর সেই যদি কৃপা করে আমার হয়ে আমার কাজ করে দিলে, একেবারে কৃপা করে আমার স্বামী তুমি তোমার রূপে ধরে দাঁড়া দাঁড়া দেখি আমি আর তো কি আমি আর তো কিছু চাহি না সত্যি যদি তুমি আমার হয়ে আমার কাজ করে দাও, সত্যি যদি তুমি একটু বাসন মেজে দাও, যদি বাসি কাপড় কেচে দাও, যদি ঘর বাড়ি তুমি নিজের হাতে মুছে দাও, একবার আমার এই শাশুড়ি আমার স্বামীকে একবার কৃষ্ণ প্রেম ভক্তি দাও না প্রভু। আর আমি তো তোমার কাছে কিছু চাই না। ভালো করে ভেবে দেখেন মা, যে শাশুড়ি মা এত কষ্ট দেয়, যে স্বামী এত কষ্ট দেয়, তবুও ভগবানের কাছে আরতি জানায়, হে দয়াময় আমার এই পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করে দাও। আরে কি আমার ভগবান থাকিতে পারে? যেমন রাধা রানীকে বামে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, যেমন মীরাবাইকে নিয়ে গোবিন্দ দাঁড়াইয়েছিল, ঠিক ওই শাশুড়ি মাতার ছেলে যখন দাঁড়িয়ে রইল, সপ্তমাকে ভগবান নিজের বামে করে আজ দেখো কেমন গিরিধর দাঁড়াইয়ে আছে, কেমন ভক্ত প্রভু দেখি এইবারে গিরিধর যেই না দাঁড়িয়েছে শাশুড়ি মার স্বামী আর ভগবানের চরণ নয়, আছাড় খেয়ে বলল বৌমার চরণে, বৌমার চরণ দুটো ধরে বলল, বৌমা এতদিন পরে আমরা বুঝতে পারলাম, আজ থেকে আমরা আর ভগবানকে আর সেবা সাজ করবো না, ভগবানকে ডাকবো না, আজ থেকে আমরা তোমার চরণ ভজন করব। কেন গো? ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধরা আরো বড়। আমার ভক্ত ভক্তির পদ ধরা আরো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বংশা কল্পতরু, রেখেছে না ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, সেদিন সেবা পাই, ভক্ত যেদিন না দেয় সেবা আমার ভগবান উপবাসী
যে উপবাসী ভগবান সেদিনই উপবাসী তালে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে। এটা খনার বচন, মৌমিতা বলছে না, খনামা কি হচ্ছে আমি তো বলছি তো। যারা তালে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে। আজকের একটা নারী তার বাপের বাড়ি কিছু না বলেও আজকের পেয়ে গেল বাবা সাক্ষাতে আমার গিরিধর। আর সেই সাক্ষাতে গিরিধরকে যখন পেয়ে গেল, ও মায়েরা আমরাও কি পারি না, আমরাও কি পারি না ভজন সাধনা করতে? যেমন যাবেন আপনারা যারা যাবেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, আর এই লীলাচলে যারা যারা যাবেন আমার জগন্নাথজিকে দর্শন করতে, আর এই জগন্নাথজিকে দর্শন করতে গেলে দেখবেন ওইখানে তো বাবা শুধু সমুদ্রে ঢেউ খাওয়া নয়, কিংবা শুধুমাত্র সমুদ্রে ঢেউ খাওয়া, কিন্তু অনেক অনেক মূল্যবান জিনিস আছে। যেমন বাবা হরিদাস ঠাকুরের সমাধি, সিদ্ধ বকুল, গম্ভীরা, এইগুলো তো দেখতে হবে। বিশেষ করে বাবা গম্ভীরা আর সিদ্ধ বকুল, এই দুটো জিনিস আমাদেরকে দর্শন করতে হবে। আর যারা যারা পরবর্তী দিনে যাবে মায়েরা সিদ্ধ বকুল নিশ্চয়ই দেখেছেন। কারা কারা দেখেছেন একবার হাতটা তোলেন তো দেখি। এই কজন? আচ্ছা, সমুদ্রে ঢেউ খেয়েছো কতজন? এবার হাতটা তোলো। দেখেছো বাবা, গন্ডগোলটা আমার না, গন্ডগোলটা আপনাদের। যেই বলছি ঢেউ খেয়েছে কতজন, কত হাত উঠে গেল গড় গড় করে। আর যেই বলছে সিদ্ধ বকুল দেখেছো কতজন, তখন কয়েকটা হাত। কেন গো দেখনি না? মনে করতে পারছো না? মনে করতে পারছো না? বেশ, এই যে সিদ্ধ বকুল, গম্ভীরা, পুরীধামের মন্দির থেকে বেশি দূরে নয়, মা কাছাকাছি। কেমন? যারা যাবেন দেখবেন যেই এই যে সিদ্ধ বকুল আর গম্ভীরা, গম্ভীরায় মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম হলো মাধবী দাস। মানে 3.5 হাতে জায়গা, সেইখানে কোনো ভিড় থাকবে না বাবা। যখন যাবে দেখবে ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ওই গম্ভীরায় মহাপ্রভু বৃন্দাবনে যাবার আগে, বৃন্দাবন শেষ সময়টা তো পুরীধামে ছিল, আর ওই পুরীধামে যখন শেষ সময় প্রভু কাটিয়েছে, ওই পুরীধামে গম্ভীরায় প্রভুর আমার শেষ সময়টা কাটত। আর ওই গম্ভীরা থেকে প্রভু আমার জগন্নাথজিকে দর্শনে যেত। মানে সচল জগন্নাথ, অচল জগন্নাথ দেখতে যেত। আর ওই গম্ভীরার পাশেই হচ্ছে সিদ্ধ বকুল। আমার বকুল গাছ দেখেছো? দেখবেন তার গোড়াতে মাটি নেই, হ্যাঁ ফাঁকা একেবারে, কিন্তু আবার নতুন করে বাবা কত পাতা গজাচ্ছে। কেন জানো? এই সিদ্ধ বকুলটার কি করে জন্ম হলো আমরা অনেকে জানি না। দেখেছি গাছটাকে, যারা পরবর্তীতে যাবে মা অবশ্যই একবার গাছটাকে একবার পরশ করে আসবে। কেন? ওই গাছটা তো জন্ম যেমন তেমন করে নয়, ওই জন্য বলছি ওই গাছটাকে একবার পরশ করে আসবেন। ওই গাছটার জন্ম হয়েছে কি করে জানো? ওই যেখানে গাছটা আছে বাবা, এখন তো টাউন হয়ে গেছে পুরীধাম, তখন তো টাউন ছিল না, বন জঙ্গলে পরিপূর্ণ। আর ওই জায়গায় যেখানে গাছটা আছে ওই জায়গাতে বসে আমার নামাচার্য হরিদাস ঠাকুর নাম জপ করত। বাবা আপনাদের আমাদের মতো নাম জপ নয়। হরিদাস ঠাকুর কিরকম নাম জপ করতে জানো? ওই আঠা মাখাবে, রুটি তৈরি করবে, তবে আহার করবে না। হরিদাস ঠাকুর মনে মনে করতো সেই তো পেটে গেলে গলে যাবে, জল হয়ে যাবে, তার থেকে একটা কাজ করি
ওই গ্লাসে করে আটা গুলে খেয়ে নেব, কারণ ওই রুটিটা বানাতে যে টাইমটা লাগবে সে টাইমে তো আমার নাম জপ বন্ধ হয়ে যাবে। আর যারা ভক্ত হবে বাবা, বেশি আহার আর বেশি নিদ্রা নিষিদ্ধ, এই দুদিনটা খেয়াল রাখতে হবে। আহার বেশি হবে না। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার, তা আবার অনুকল্প, যেমন আজকে আমরা একাদশীতে অনুকল্প। আর ভক্ত যদি হয়েছে ওই যে খেয়ে বারবার ঢেকুর তোলা না, হরিদাস ঠাকুর অল্প আহার অনুকল্প পেত, ওইটুকু প্রসাদ। আর ওই রোদে বসে বসে অহর্নিশি নাম। একদিন আমার প্রভু মনে মনে ভাবছে, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। কি গো, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তাহলে হরিদাস, তুমি আমার জন্য যখন নাম করছো, আমি যাব তোমার কাছে। প্রভু আমার হরিদাসের কাছে এসে বলছে, হরিদাস শোনো, আজকে থেকে তোমার খাবারের চিন্তা তোমার করতে হবে না, তোমাদের খাবারের চিন্তা আমি করে দেব নিত্য। আমি তো জগন্নাথজিকে দর্শনে যাব, আর দর্শনে গিয়ে প্রতিদিন তোমার জন্য প্রসাদী নিয়ে আসবো, আর তুমি সেই প্রসাদীটা পাবে। কেমন? হরিদাস ঠাকুর বললেন, ঠিক আছে প্রভু, তাই হবে। তা আজকের প্রভু আমার মন্দিরে গেছে জগন্নাথজিকে দর্শনে, আর জগন্নাথজিকে দর্শনে গিয়ে দেখছে বাবা, সকাল সকাল প্রভুর হাতে আমার একটা প্রসাদী পড়েছে। প্রসাদীটা কি জানো? বকুল গাছের কাঠি, মানে জগন্নাথে ওই দাঁত মাজার কাঠি। যেই না আমার প্রভুর হাতে পড়েছে, প্রভু মনে মনে করে, হে জগন্নাথ, আজ আমার হরিদাসকে দেবার মতো ভালো কিছু জুটল না। হরিদাসকে দেবার জন্য আমার একটা বকুল গাছের কাঠি পড়েছে, কিন্তু পাই নাই মা, ওটা প্রসাদী তো, কাঠি হোক আর যাই হোক, জগন্নাথের দাঁত মাজা কাঠি। এইবার বকুল গাছের কাঠিটা নিয়ে হরিদাসের কাছে এসেছে। হরিদাস, ও হরিদাস, এই নাও ধরো, আজকে জগন্নাথ তোমার প্রসাদী পাঠিয়েছে। হরিদাস করজোর করে বলছে, গৌর হরি কি পাঠালো? দেখবে তো কি পাঠিয়েছে। যেই না হরিদাস হাতটা পেতেছে, দেখে না জগন্নাথের দাঁতন কাঠি বকুল গাছের কাঠি দিয়েছে। আর যেই না বকুল গাছের কাঠিটা দিল না, মহাপ্রভু বলছে, হরিদাস আজকের ভালো কিছু পাইনি, যা পেয়েছি তোমায় দিলাম, তুমি গ্রহণ করো। বলে, প্রভু এতটা তো আমি সেবা করতে পারবো না, অনেকটা বড় কাঠি তো, তার দ্বিখণ্ডিত মানে দুটুকরো করেছে। এক টুকরো কোন রকমে হরিদাস ঠাকুর সেবা করেছে, আর একটা টুকরো সেবা করতে পারেনি। যেখানে নাম জপ করছিল না, ওইখানে কাঠিটা পুঁতে দিয়েছে। আর কাঠিটা পুঁতে দিয়ে বসে বসে হরি নাম করছে। আর সেদিন সূর্যদেবের এত তেজ, সূর্যের এত তাপ, মানে হরিদাস নাম জপ করছে আর সর্ব অঙ্গ দিয়ে বাবা একেবারে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর কি আমার ভগবান থাকতে পারে? আমরা ভালোবাসতে পারিনি গো, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেয়। যদি ভালোবাসার মতো বাঁচতে পেরেছি, অবশ্যই ভগবান ডাকে সাড়া দেয়। তা হরিদাস ঠাকুর এমন নাম জপ করছে, জগন্নাথ মন্দিরে থাকতে পারে না। আমার জগন্নাথ মন্দির থেকে ছুটে এসে হরিদাসকে আচ্ছাদন করতে হবে। কি করে আচ্ছাদন করবি? জগন্নাথের পরশ করে। ওই বকুল গাছের যে ছোট কাঠিটা মাটিতে পোঁতা ছিল, একেবারে বাবা জগন্নাথের পরশে একেবারে বড় একটা বকুল গাছ হয়ে গেল। শুধু গাছ নয়,
চারিদিকে ডালপালাগুলো একেবারে আচ্ছাদন করে আছে হরিদাসকে, মানে আর রোদ পড়ছে না, যেন ছায়াতে বসে হরিদাস ঠাকুর নাম করছে। আজকের প্রভু আমার মহাপ্রভু এসে ডাকছে, ও হরিদাস, কি গো এত বড় গাছ তুমি পুঁতলে কোথা থেকে? যেই না হরিদাস তাকিয়েছে, তাকানো মাত্র চমকে উঠেছে, প্রভু এ গাছ তো আমি পুঁতিনি। সে কি? তাহলে এখানে তো আমি দেখে গেলাম কিছু ছিল না, গাছটা হলো কি করে? প্রভু কি জানে না? যেই জগন্নাথ সেই তো গৌরাঙ্গ, খুবই জানে, ভালো জানে। তা বলছে, হরিদাস তোমার কষ্টের কথা ভেবে, তোমার কষ্ট হচ্ছে দেখে আমার জগন্নাথ পরশ করে ওই যে প্রসাদী বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে রেখেছিলে, তার থেকে একটা বকুল গাছের জন্ম দিয়ে দিল। হরিদাস তোমার কাছে আমার একটাই নিবেদন। মহাপ্রভু ওই গাছটাকে জড়াইয়ে ধরে বললেন, হরিদাস যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই বকুল গাছটা থাকবে। আরে কলিযুগের কোন একজন ভক্ত যদি একেবারে এসে বকুল গাছটাকে পরশ করে, তারে কৃষ্ণ প্রেম ভক্তি, প্রেম ভক্তির ওই বকুল গাছে ওই বকুল গাছে পরশ করিলে তার কৃষ্ণ প্রেমে ভক্তির উদয় হবে। সেই হরিদাস ঠাকুর যখন বাবা চলে যাওয়ার সময় হলো, আপনারা জানবেন যারা ভজনীয় হয়, যারা সাধনীয় হয়, যখন আস্তে মা আস্তে আস্তে কথা নয়, চলে যাবার সময় হলে মা তাদের অনুভূতি এসে যায়। হরিদাস বলছে, প্রভু এবার আমায় বিদায় দাও, আমাকে যে চলে যেতে হবে। আজ হরিদাস বললেন, গৌরী তব চরণে আমার একটাই নিবেদন, তুমি এবার হাসি মুখে আমার বিদায় দিয়ে দাও। আমি হাসতে হাসতে আমি তোমার চরণে ছেড়ে যেন যেতে পারি। গৌর হরি বললেন, হরিদাস তুমি যদি চলে যাও পলকে আমারে কে আমারে হরি নাম শোনা, আমি যে ও নামে শুনিতে আমি যে নাম শুনিতে বড় ভালো ভালোবাসি, ও হরিদাস বলো কে আমারে আমারে নামে শোনাবে। সবাই আমার হরি নাম শোনায় বটে, কিন্তু হরিদাস
তোমার মতো প্রেম দিয়ে তোমার মতো অনুরাগ দিয়ে হরিদা তোমার মতো করে কেউ তো আমার হরি নাম শোনায় না। এমন প্রেমে দিয়ে নিতাই ওগো হরিদাস গো। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এমনই অনুরাগে ভরে বলো, কে আমায় নামে শোনাবে, আমি যে ও নামে শুনতে পারা বড় ভালো ভালো বাসি ওগো হরিদাস গো। আমি ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি শুধু এ যুগে না, শুধু এ যুগ নয়, প্রতি যুগে যুগে আমি ভক্ত বড় বড় ভালো বাসি অগ ভক্ত ভক্ত সর্ব সর্বস্ব আমি যে ভক্ত বড় বড় ভালো বাসি। তালে মায়েরা ডাকার মতো ডাকলে শেষের দিনে ভক্ত ভগবানকে ছেড়ে চলে যায়, কিন্তু ভালোবাসার মতো যদি বাঁচতে পারো ভগবান ভক্তকে জীবনেও ছাড়ে না। পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে মা, কিন্তু ভগবানকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারো আমার ভগবান জীবনে তোমায় ছেড়ে যাবে না। তাই ভালো যদি বাঁচতে হয় সকাল সকাল আমার ওই গৌর গোবিন্দ ব্রত চরণ ভালোবাসো। প্রভু আমার হৃদয় হয়েছে ওগো দেখো দেখো নদী আরো ওই নদী
এলো গৌর নিহিতা আমাদের এলো গৌরী নিহিতা ওগো হরি নাম বিলাইতে আজ এলো গৌরী নিহিতা ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে আমাদের এলো গৌরী নিহিতা ওগো মানব জন্ম ধন্য করিতে আজ এলো গৌরী নিহিতা বলি হবে না আর হবার না হবে না আর হবার নাই বলি মারে খাওয়া গৌর করি না হবে না আর হবার নাই বলি হাতে ধরা গৌর করি না হবে না আর হবার নাই ওগো পায়ে ধরা গৌর করি হবে না আর হবার নাই ওগো ধরাই বলা গরি আমাদের হবে না আর হবার নাই ওগো রাধা প্রেম সাধনা হবে না আর হবার নাই ওগো এমন পতির অবতার হবে না আর হবার নাই বলি ধুলাই বলা গরি আমাদের হবে না আর হবার নাই একেবারে ধরে দাও ধরে দাও ধনি দাও ধনি দাও একেবারে ধরে দাও ধরে দাও ধনি দাও ধনি দাও ওগো ধনি দিলে ধনি পা তোমরা ধনি দাও ধনি দাও ওগো ধনি দিলে ধন তোমরা ধনি দাও ধনি দাও বলি ধনি দিলে সফল পাওয়াবে ধনি দাও ধনি দাও হরি 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 বলে ধনি দাও ধনি দাও হরি 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 বলে ধনি দাও হরি 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 বলে ধনি দাও ধনি দাও হরি 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 বলে ধনি দাও ধনি দাও বলি ধনি দা ধনি দা আহা ত্রিভুবন পারে যারা চরণ চরণ আহা চরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার লাগে নিস্তার লাগে নন্দ সূত হরি নন্দসুত হরি ভুবনে প্রকাশ কাল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধারি আমাদের গুরু রূপ ধারি আমাদের গুরু রূপ ধারি জানি তাই যা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যা রাধে যা রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত।
তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী নামযজ্ঞানুষ্ঠান কীর্তনের আয়োজন যারা করেছে, যাদের উদ্যোগে কীর্তন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম বিশেষ করে একটা কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না। করলে ভালো, তুমি যদি কলির মানুষ হয়ে ধ্যান তপস্যা করো তো ভালো, যদি পূজা অর্চনা করো তো ভালো, যদি যাগযজ্ঞ করো তো ভালো, তাহলে বাবা সোনাই সোহাগা হবে। আর যদি নাও করো তাতে অসুবিধা না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম কেবলম কেবলম কলকাস্তে নাস্তে নাস্তে গতির অন্যথা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সৎ কীর্তনিয়ারা বলে যদি ভাগবত শুনতে যাও ভাগবতের পাঠক ঠাকুর ওই একটা কথাই বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মাইরা, এটাই তো আমাদের কথা। আর আমরা বলবো আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে না। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিলেন হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে বিচার করে দেখেন, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে থাকে, তথাপিও মা শেষের দিনে মনে রাখতে হবে কেউ তোমার এরা আপন নয়। যা যা কিছু জগতে দেখছো সব অনিত্য, যেটা আজকের আছে তোমার সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে যাদের আঁকড়ে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার, কিন্তু মনে রেখো ভাই বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা, এলে একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে যে সংসারের জন্য বাবা এত হাড় খাটুনি খাচ্ছি আমরা, সেই শেষের দিনে যদি আমাদের সাথে কেউ যদি না গেল, একা এলাম একাই যেতে হবে, তাহলে কিসের জন্য বাবা এত আমার আমার করে আঁকড়ে বসে থাকা? সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার করে বললাম, কিন্তু দিনান্তে একেবারে হাগৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারলাম। ভালো করে অনুভব করে দেখেন বাবা, জন্মটা আমাদের পশু পাখিদের মতো জন্ম হয়ে যাচ্ছে। শুধু এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে চলে গেলাম। কি মায়েরা, পশু পাখির জন্ম নয়? এলাম, খেলাম, ঘুমালাম আর ঘরে গেলাম, এটাই তো পশু পাখিদের জন্ম। তাহলে এই মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা, এই জন্মটাকে বলছে মা দুর্লভ জন্ম। ভালো করে বিচার করে দেখেছেন, কোনদিন অনুভব করে দেখেছেন? পশু পাখিরা খায়, আমরা মানুষ জাতি আমরাও খাই।
পশু পাখিদের সন্তান জন্ম দিতে হয়, আমরাও সন্তানের মা হই। পশু পাখিরা সকালবেলা হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরা মনুষ্য করে জন্ম নিয়ে বাবা আমরাও সকালবেলা রোজগারের জন্য বার হই। পশু পাখিদের দুটো চোখ দিয়েছে, আমাদেরও দুটো চোখ দিয়েছে। পশু পাখিদের দুটো কান দিয়েছে, আমাদেরও দিয়েছে। পশু পাখিদের দুটো ডানা দিয়েছে। পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা দুটো বেশি দিয়েছে। তাহলে মা হুবাহুব তো আমাদের সঙ্গে পশু পাখিদের মিল আছে, তথাপি ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? পশু পাখিদের বদনে দিয়েছে মাটি, তারা শুধুমাত্র সেবা করতে জানে। পাখিরা খিচিরি মিছিরি রব করে ডাকে, পশুরা হাম্মা হাম্মা রবে ডাকতে পারে। ভগবানকে ডাকিবারের জন্য নয়নে দিয়েছে বটে। তাহলে আমাদের সঙ্গে মিল হলো, কিন্তু একটা বস্তু আমাদের অধিক আছে, কি বলতো? যার জন্যই তো আমাদের এই জন্মটা দুর্লভ। কেন জানো? পশু পাখিরা বলতে চায় কিন্তু বলতে পারে না, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মামা বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে পশু পাখিরা বাবা বলবার জন্য কাঁদে, তারা বলতে পারে না। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে 80 লক্ষ জন্ম আমাদের পার করা হয়ে গেছে। কি বাবা 84 লক্ষ জন্ম, তো 80 লক্ষ জন্ম আমরা ফেলে এসেছি। পোকামাকড় হলাম, কীট পতঙ্গ হলাম, গাছপালা হলাম, নদ নদী হলাম। প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, 80 লক্ষ বার আমাদের জন্ম হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে বাবা, হয়তো এই জন্মটা শেষ। এই জন্মের পরে বাবা হয়তো আর এই মনুষ্য কুলে আসতে হবে না, হয়তো আমরা গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি পাবো, হতেও তো পারে। তাহলে এই মনুষ্য কুলে জন্মে এসে বাবা বলতে চাই, কিন্তু হেলায় জনম হেলায় জনম হারা হারাই এই সাধের মান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সাধের মান এই সাধের মান আমরা মানব জন ওরে কলির যে
জনমে হারাইলাম। আমরা সবাই চোখে থাকতে চোখে থাকতে অন্ধ হলাম। একেবারে হাবু রে বলে ডাকিলাম না ভাই। আমরা সবাই মিছে মায়া মায়ায় ভক্ত হলাম। একেবারে কৃষ্ণ বলে কাঁদলাম না গো। হে দয়াময় আমরা সবাই মায়ার বাঁধনে বন্দী হলাম। আমার কেশে ধরে তুমি টেনে তোলো। হে দয়াময় আমার মতো পাপী আমার মতো পাপী বোধহয় আর কেউ না। একেবারে কৃপা করে আমায় উদ্ধার করো। হে দয়াময় আমি সময়ে থাকতে আমি তব চরণে জানাই রাখলাম। আমার আরে বলা হইলা না হয়। আমার জাতি কুলমান গুরু গৌরা তোমার ওই চরণে আমি সপে দিলাম। দয়াল আমি ঘাটে এসে দাঁড়াই রইলাম। একেবারে প্রাণে করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই খে বলি তুমি যে আমায় পারে করে ভেঙে দাও। দয়াল তোমার চরণে আমি জানাই রাখলাম। আমার ইয়ারে বলা হইবা না হয়। যেন চরণ ছাড়া ছড়া করো করোনা দে। আমাইরা এই মনুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম। এই জন্মেইতে আমরা গৌর গোবিন্দ চরণ ভজতে পারবো। আর যদি ভজন করতে না পারি বাবা তাহলে তো জন্ম পশু পাখিদের মতো হয়ে গেল, কেউ আর মানুষ নয়। কারণ মনুষ্য বলে জন্ম নিয়েছি মানে সারাদিন সংসারে থেকেও দিনান্তে বাবা একটু হরি ভজন সাধন আমাদের করতে হবে। কেহ বলে পুরাবিতি রাবণ বধিনা। কেহ বলে পুরাবিতি। আমাইরা কুলু কই গো। কেহ বলে পুরাবিতি রাবণ বধিনা। কেহ বলে পুরাবিতি আমার গোনারে হিঙ্গে। উলুধ্বনি সবার গোড়া 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 ওই নদী আর চাঁদে গোড়া গোড়া আমার গোড়া 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 গোড়া। কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। অবগোলকের বৈভবে লীলা প্রকাশ কহি গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা।
শ্রীরাধার ভাবে গোটায় অবতার শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার শ্রীরাধারে ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার এবার হরে কৃষ্ণ করিলা প্রচার হরে হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার এবার হরে কৃষ্ণ নামে গগু হরিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা গৌরী ঝোড়ো হাত অগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো 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 বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস্ত ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার থেকে সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি সচ্চিদ নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় যা বলে তাই শুনে নেন। ভক্ত বিভোর মানে আমার দিকে খেয়াল নেই আমি কি বলছি মানে জয় দিতে বলছে দিয়েই যাচ্ছে আচ্ছা মা আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দিতে হবে আর এত জোরে দাও কত দূর আওয়াজ যাবে বলো বলে দাও তোমরা বলে দাও ওর হবে না। জয়নগরে যাবে জয়নগরে জয়নগর? হ্যাঁ জয়নগরে বেশ যাবে যাবে আচ্ছা যাক আচ্ছা দেখি একবার সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার যাদের আছে তোলো যাদের নাই বলবো না হরি বল এইদিকে যারা যারা দূরে দূরে আছো মানে সবাইকে তো দেখতে পাচ্ছি না কই যারা দাঁড়িয়ে আছো চরণ ধরে নিবেদন সবাই এইদিকে সবাই একসঙ্গে বলো দেখি গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচ্চিদ নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই সমাধি কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল চলেন আমরা সবাই গেলাম কোথায় যাব বৃন্দাবন তাই তো আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কিংবা একটা ভজন গাওয়া হবে তো বাহ তো চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব তো যারা যারা যাবো একটু প্রেম সে উলুধ্বনি
ओ राधे मेरो स्वामी मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोहे दीजिया श्री वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का कि बिसरी ना जाए हम बाकी बिहारी रे उसे अपना बनाया है हम बाकी बिहारी रे उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো? বাহ। যারা যারা যাবো আর একবার এই কান বলে বলছি মা কালী দিদি আর বলবো না। সবাই দেখি আর একবার হাত দুটো তোলে আর একবার এইদিকে সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का तो कि बिसरी हो जाए हो बाकी बिहारी रे उसे अपना बनाया है हो बाकी बिहारी रे उसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे আস্তে আমাইরা একটু রাধে রাধে করছো মনে মনে, জোরে জোরে করছো বেশ। আজকের একাদশীতে যদি রাধা নাম উচ্চারণ হয়, যারা করেছে একাদশী তাদের তো পুণ্য সঞ্চয় হবে, আর যারা করছেন না তাদেরও একই ফল। আজকে এই যে একসঙ্গে হরি কথা কৃষ্ণ কথা রাধা নাম আস্বাদন, সবাই দেখে একসঙ্গে বলো আমার সঙ্গে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 निताई बहुला हरि जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय राधे हो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की जय জয়টা হলো দূর হয়নি, কিন্তু জয়টা হয়নি, আরেকটা জোর হবে আওয়াজ। আমার এই জায়গাটার নাম কি? খড়দাহ, তাই তো? ঠাকুরদাহ, ঠাকুরদার হাট। আচ্ছা অমাইরা এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, আমি জানি এইদিকে একটু বেশি হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হলে যে গলাটা বার হয়, ওই গলাটা একটু বের করো তো দেখি একবার, একটু গলাটা ছেড়ে দেবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া
কি জয় নন্দগাঁও কি জয় উৎসাগাঁও কি জয় বর্ষাগাঁও কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সাহেব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় বাবা পঞ্চানন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পৌঁছে গেলাম আজকের আমরা বৃন্দাবন। আজকে আমরা একটু লীলায় যাব, আস্বাদন করব। তো মাইরা আমরা সবাই